গুরুনিন্দা মহাপাপ, এটাই শুনে এসেছেন তাই তো? আচ্ছা, গুরু যদি রাম রহিমের মতো হয়, গুরু যদি আসারামের মতো হয়, এক্ষেত্রে শিক্ষিত মানুষ হয়ে আপনি চুপ থেকে যাবেন? কি মূল্য থাকলো আপনার সেই শিক্ষার? মহাত্মা জ্যোতিরাও ফুলে বলেছেন, লেখাপড়া করেও শিক্ষিত মানুষ হয়েও তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে না পারলে, তাহলে বিশ্বাস করো তুমিই সমাজের সবচেয়ে বড় শত্রু। গুরু যদি নিন্দার যোগ্য হয়, এক্ষেত্রে নিন্দা না করাই মহাপাপ হবে। আপনি যদি খারাপের নিন্দা না করতে পারেন, তাহলে ভালো হওয়ার কোনো মূল্য নেই আপনার। কথায় আছে, অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজনেই সমান অপরাধী। সে বিষয়ে অবশ্যই আমরা এই ভিডিওতে লক্ষ্য করব। সেই সঙ্গে আমরা শুনে নেব কীর্তনিয়া শুভঙ্কর পাত্র কি কারণে তার দীক্ষাগুরুকে ত্যাগ করে দীনকৃষ্ণ ঠাকুরকে নিজের শিক্ষাগুরু করলেন। আসুন শুনে নেওয়া যাক। আমার যে গুরু তিনি ছিলেন কে না, বিশ্বজিৎ খাঁড়া। কালকের আপনাদের এখানে নাকি কীর্তন করে গেছে, তাই তো? বিশ্বজিৎ খাঁড়া কীর্তন করে গেছে তো কালকের। এখন আমার বর্তমান যুগের গুরু, বর্তমান সময় কে না, দীনকৃষ্ণ ঠাকুর। গুরু আমি করেছি ঠাকুরকে কিসের জন্য? ওনাকে দেখে নয়, ওনার আদর্শকে দেখে আমি গুরু করেছি। বাহ! ওনার যে চিন্তা ভাবনা, সৎ, কিভাবে চললে মানুষের উন্নতি হবে, এই দেখে আমি ওনাকে গুরু করেছি। আমি হুগলি জেলায়, আমাদের হুগলি জেলায় এক জায়গায় গানে গিয়েছিলাম। সেখানে আমাকে বলছে, আচ্ছা তোমার গুরু নাকি বিশ্বজিৎ খাঁড়া? আমি বললাম হ্যাঁ। বলে বিশ্বজিৎ খাঁড়াকে ছেড়ে দিয়ে এখন দীনকৃষ্ণকে ধরেছ? বলছে হ্যাঁ, ওনার মত পথ আমার ভালো লেগেছে, তাই আমি ওনাকে গুরু করেছি। একদম। তবে এই বিশ্বজিৎ খাঁড়া কালকের এখানে এসে নাকি আমার গুরুদেব দীনকৃষ্ণ ঠাকুরের নামে অনেক যশ করে গেছে। যে দাদা আমাকে বায়না করে এনেছেন, উনি আমাকে ফোন করে বলেছেন যে, উনি বলেছেন যে দীনকৃষ্ণ ঠাকুর যেটা করছে ওটা ঠিক, ওটা সত্য, ওই পথটা আমাদের ধরা দরকার। একটু মন দিয়ে শুনবেন কথাটা। দীনকৃষ্ণ ঠাকুরকে ফোন করতে আমার খুব ভয় লাগে, কারণ ওনার চলার পথ একদম সঠিক। মায়েরা যে শিবরাত্রি করে, যারা বিওয়ালা মা, তাদের শিবরাত্রি করা উচিত নয়। যারা আইবুড়ো মেয়ে, তাদের শিবরাত্রি করার দরকার। কালকের উনি নাকি বলে গেছে দীনকৃষ্ণ ঠাকুরের নামে যশ করে গেছে। কিন্তু কিছুদিন আগে যখন ওই জয়নগরে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে ঝামেলাটা হলো, তারপরেই উনি হাওড়া জেলায় একটি জায়গায় কীর্তনে গেছে। সেখানে গিয়ে আসরে উনি বলছেন যে আপনাদের পাশের হুগলি জেলার মাগরি গ্রামে দীনকৃষ্ণ ঠাকুরের একটাই শিষ্য রয়েছে, যার নাম হলো শুভঙ্কর পাত্র। আপনারা দেখেছেন তো কালকের জয়নগরে কেমন ওনার কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। বিশ্বজিৎ খাঁড়া ওই আসরে বলছে, শুনুন ভালো করে, যে দীনকৃষ্ণর হয়ে গেছে, এইবার শুভঙ্করকে ধরতে হবে। ঠিক আছে, আপনারা ওকে ধরুন। এই যে বিশ্বজিৎ খাঁড়া, ওর আমার উপরে কেন রাগ জানেন? ওনাকে কেন ত্যাগ করেছি? কারণ উনি মদ খেয়ে কীর্তন করে, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমাদের গ্রামে আমি আসর দিয়েছিলাম, তিনি মদ খেয়ে কীর্তন করেন। তাহলে এরকম গুরুর নিন্দা না করাই তো মহাপাপ, তাই না? সেই জন্য ওই আসরে বলছে দীনকৃষ্ণর হয়ে গেছে ধোলায়, এবার শুভঙ্করকে ধরো। আর আপনাদের এখানে এসে বলছে যে দীনকৃষ্ণ ভালো। এরা কি মানুষ? এরা হলো গিরগিটির জাত। ক্ষণেকে ক্ষণেকে রং পাল্টা, ঠিক আছে? মানে যেখানে যেমন সেখানে তেমন এরা কীর্তন করে যায়। মানে ওদের কাছে টাকাটাই বড়, মনুষ্যত্বটা বড় না। কি অবস্থা ভাবুন। উনি যদি সত্যি সত্যি দীনকৃষ্ণ ঠাকুরকে ভালোবাসতেন, তাহলে যে যত যাই বলুক না কেন, ওই হরিবাসরে তিনি ওই কথাটা বলতে পারতেন না, তাই না? যখন একটা গুরু কীর্তনের আসরে দাঁড়িয়ে, যখন একজন গুরু কীর্তনের আসরে দাঁড়িয়ে সে তার পুরনো বা প্রাক্তন যে শিষ্য, তাকেই হুমকি দেয় বা মানুষকে তার বিরুদ্ধে লেলিয়ে দেয়, তখন তাকে কি আপনি গুরু বলবেন? বা সেই গুরুর নিন্দা করা কি মহাপাপ হবে? এমন গুরুর নিন্দা না করাই মহাপাপ। এদের মুখোশ টেনে খুলে দেওয়া মহাপুণ্যের কাজ। শুভঙ্কর পাত্রকে ধন্যবাদ জানাই।